সামনে এক রাইতার, এই রাইতর নাম হইল সবে বরাতর রাইত। কোন রাইত? সবে বরাতর রাইত। সারা রাত জমিনও ঘুমাইও না, মোবাইল ধারো রাখিও না, মোবাইল সরাও, নমাজ পড়িও, নফল নমাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিও, কি করিও? তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে মাওলা। আই সবে বরাতর রাইতর উসিলায় আমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ। যদি আমার জীবন হায়াত কমিয়া যায়, আই সবে বরাতর রাইতর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আর একটা দোয়া করিও রে ভাই, আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, এই জমিন আমার জন্য স্থায়ী নাই, একদিন আমি দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবে। ও আল্লাহ, এই জমিন স্থায়ী নাই, মার মায়া, বাবার মায়া, বিবি ভাই চাওলাদের মায়া ছাড়িয়া জমিন তুলে মারা দেওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবাই আমার শাহাদতি মরণটা দান করিও। সারাই খবর আমি বাইরে দোয়া করিও আল্লাহ, জমিন যখন মরণ দিবাই তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। একটা মৌত তুলে ফালা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ, আমার অ্যাক্সিডেন্টের মরণ তুলে দূরে রাখিও। সারাই খবর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাইচাও, হযরত রাবিয়া বসরীর জীবনের বাইচাও। স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করিয়া যাও। আল্লাহ জমিনও তোমার শান্তি করবা, তোমার কবরও শান্তি পাইবাই, কোনো বেড়া নাই। কিছু কিছু বেটি না শুনে জমিন স্বামীর কথা মানেন না, মানেননি স্বামীর কথা মানেন না। আমি খাইল কিতাবের মধ্যে দেখলাম, এই কিতাবের নাম হইল দুররাতুন নাসিহি। নাম হইয়া দেখলে আমার গাড়িতে আছে এক খরচর বেদি কিতাব, তো বুঝেছে? ও গাড়ি তো গিয়া দেখুন, কিতাব সবার সময় নাই, ও গাড়ি একটা বার করলাম রানিং, ও তোলা চাইলা আল্লাহ অন্তনে যাইতে যাইতে ভাই বছর বাদে 2-2.5 ঘন্টা ঘুমাইলে তুই আবার মাদ্রাসা, কোনোদিন জোহরের আগে, কোনোদিন জোহরের বাদে রওনা দেব। ও খাই মাদ্রাসাত এখন পিরিয়ড করাইমু, এর বাদে ছুটি লইয়া জোহর বাদে হাইলাকান্দি ভাইকাম, মাগরিব বাদে শিলচর উদারবন লক্ষ্মীর বন নাকি দাম, এর বাদে দুধবাতি, এর বাদে খাসি হু, রাত 3টায় সোনাই গড়র কান্দি। মোল্লার কিতাব সবার আছে, আচ্ছা না? ও আমার গাড়ি কিতাব দোয়া করছেন আপনারা চলে, এই যে ওয়াজ হবে কইছে আমার বুজুর্গি লাগি না, কারণ আমি ও পরিমাণ ব্যস্ততার মানুষ। আমি আফসোস হরিয়া রাইজামা তারই নিবুর গেছে, এর কারণে দোয়া করুক আল্লাহ আমার হেফাজত করতো, আল্লাহ এরা বেজার হইবা। কারণ দেখছি জমিন খান জ্বালাই লাভ নাই, জ্বললে বেরাস। এর কারণে আমি আবু আলোচনা করবো, আপনারা বুড়া লাগেন, আমি আলোচনা করবো স্বামী স্ত্রীর আলোচনাটা হইতো, কারণ এখনকার জমানাতে তার দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হুজরা মুবারক যাইন, যাওয়ার বাদে দেখো আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কন্দর করতেছে। আল্লাহর হাবিবের চক্ষু মুবারক দিয়ে চল মুবারক জোর ধরাইয়া বাইর হই যা। হযরত ফাতেমা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাবা জান আপনি কোন কারণে কান্দ কইলা? রাসূলুল্লাহ ফরমাইল, মা গো আমি ও কারণে কান্দি, আর আমি যখন মেরাজের মধ্যে গেছিলাম আমি দেখছি বহু বেটিন ধরে আল্লাহ দুজখের মধ্যে শাস্তি দিতরা, এর মাঝে একজন দেখলাম এই বান্দির জিহ্বা লম্বা হইছে, জিহ্বার লগে শিকল বান্ধিয়া আযাব দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম ইনকে, বলে যে বেটিয়ে জামাইর লগে লগে মুখ করি করি মাতে, এই বেটির শাস্তিও ভাবে দেওয়া হয়। এগুলা লম্বা হয়ে যায় না, এর কারণে পাখিরে ধোয়াই উৎসরীয়। আর আমরাও খেয়াল করতাম, গরর যাই না শুনে নরে মায়া করতাম, বাজারও গেলে আইতে মিঠাই আনতাম, মোমো আনো না, ফুচকা আনো না, আশকিতা লাগি হয় এটা নিয়ে খাবাই তাই। ই বেঠিয়ে যদি তুমি যদি খাবাও না, মায়া করো না, সেই বাড়িতে খারে দেখে আর ওইটা করছে। এর কারণে আমার বুজুর্গ পৃথিবীর মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা,
যে মানুষ জমিন তান গর বিবির কাছে বালা ও মানুষ জমিন সারাতনে বালা হও না সুবহানাল্লাহ। দেখি হাত তুলে মারে খোসাই আমি সারাতনে বালা আর ভাই না সবাই তোলা এক দুইজনে বিয়ালে মোলাকাত করিয়া আইছে গরো বিয়ালে কইবা হাত তুলা মাতলাই বলে কি বলে ও যে গত কালকে তুই চলি দিছিলা এর কারণে হুশ করিও এরারে মারিও না। এর কারণে আমার মা বইন হল নবীজি দেখছেন জিব্বার লগে লোকটাই ও পরিমাণ আযাবর। মা বইন হল তোমার মুখটা কন্ট্রোল করে নাও, মুখ যদি কন্ট্রোল করে নাও বেটায় মারতে মারতে বুড়া লাগবো তোমার দেয়ার জীবনে মারতা না। বেটিনতে ও সময় পিঠা খায় যে মুখ রেইছে উঠি যায় খালি একদিন দেখি একে খালি মুখ মারে। আমি কই আর ইটা খরচ গিরে বেটা ইন 2.5 ইঞ্চি লুয়া ফিট করে রাখতে রু আসলাম খালি ও ফাঁকিরে মারে আর বেটিয়ে করি মারস না দাঁত লেভেল করি আর দেখো কই মারস না লীলা ইটা ভাই ইটার নাম এর কারণে আমার বুজুর্গ না যাবা না একলগে একজন মহিলা আল্লাহর খলির কাছে গিয়া কইছেন ও আল্লাহর ওলি আমি আপনার কাছে আইলাম। বলে মা গো খিটার লাগি আইলাই? বলে আমার স্বামী জমিনও খালি আমারে মারো, আপনি আমারে তাবিজ দেও। আমি বেজাল মেসা বগলোর কাছে তাবিজ আনলাম কিন্তু আমার স্বামীর হাত আমার জমিনও বশ করতাম পারিলাম। মাপ পাইবা আপনি খালি দুইজন দি তাবিজ দি লাগাইতা হিমন্ত বিশ্ব শর্মা মামাই কইছেন বাদে এরারে ধরতা। ধন্যবাদ ধন্যবাদ। খবর মুর্দা মাটিতে বাদ গিয়া দেখো দুকু ডাক্তার করিত কিতা বলে মানুষ চিত্রাই লইত ওই বাবা ভাই হিমন্ত বিশ্ব শর্মার বেটা ঠিক আছে কইছে কোকা পন্ডিত যারা চালাইবা মাপ পাইব ঠিক আছে না বালা পরিবার গুড়া করিলাই এক দুইজন দললে হুশ হইব। বেটি হাড়ি মেলিয়া দিছে বিয়ালে তুলিয়াকে হইতাম আমার এখান থেকে বট গেট বার করে লেগেছে মাছ কাটালো কাটিয়া লইয়া গেছে গিয়া তাবিজ করতো আচ্ছা কছে কথা জানি তো কি অভির চাপর কাছে গিয়া কইছে চাপ আমি জমিনও সারা মেসা বলছে আমার বেটায় আইয়াও খালি পিঠে আমার এগো তাবিজ দাও। ইলা কোনো তাবিজ আছে নি গোত্র দেবার বেদে বেটার শরীর অবশ্যই দিত মাত্রা ইলা ইলা মা বইল খলে ইয়া আল্লাহ আয়ো বাবাজি জুসে মানছে না ঠিক আছে ও ভাই এনো এই মুরব্বী মানুষ আয়ো কত আয়ো বাড়ি তো নেই আল্লাহ দরজা দরজা মারিয়া ইতরা বুঝা লাগবো তোরা দুরুশই বড় আল্লাহুম্মা সাল্লি আলা তোমার তো সিকিউরিটি বাসেন وعلى آل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل মাওলানা মুহাম্মদের জন্য আমার মা বইন হল আমি যদিও ফুর্তি করে কই আর খামর মাত মাতিয়া হুশ করো এই মহিলা গিয়া ফরমাইল আল্লাহর ওলি বলে একটা তবিব আমার দেও যে তাবিজ দেওয়ার লগে লগে আমার স্বামীর হাত অবশ হয়ে যায়। কইলাম মা গো তোমার বেটায় যে বকই নাই এর তুমি কোনটা মাতনি? বলে জি না মাতি না যাতে যাতে 3 খান দেই টান সারাদিন তুই বকা আর আমার 2-3 খান ও বুধ ভাইছেন দেই না সকল তাবিজে কামাইতো না কামাইবেন কামাইতো না এগু জাফরান খালি কামাইতো না এগু মায়াসিন মা খালি লাগবে খানো ভাইবাসি তোর রাজেন্দ্র মালের ঘর এগুর বহুত দাম আছে। ও হইছেন একটা করো তুমি বড়া কইলা তো না তোলা পানি আন বড়া কইলা তো না পানি আন বড় হইলা তোলে পানি আনই ইলা দিলে তো একই নাই তো সময় তো কথা করছ
বেটিয়া হইছে রে ও ভিড়সাব ঠিক আছে আখতাইলা খিতা লাগি বাড়া করছে ওই ও কতও লাগছে না কোথায় বুঝবাইছো নি বেটি দে তো লাইনে দেবা লাগবে ও খিতা কিদি হরিয়া ভূত দিয়া হইছে বুড়িয়া নেও আর ওলা সেইফে তুই ভাই জেদ দেখ ভাই তোমার বেটা সিফর সাংগঠনে লামিয়া রেলর বটগেজ ফারে গেছ বাড়ি দামাই যেতা ও দেখার লগে লগে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া এক কুল্লি পানি মুখ লইয়া লাও ভাই আও তোমার বেটা যে তাইব দেখিও হুশ করিও তবিব যদি উল্টা করতে মরবা বিছন ডরটা ভাইয়া হইছে পানি মুখ তনে বারই চলে ও বেটা ইয়া বকা লাগায় তাও বা করে মাছি দিত পানি বারই চল ডরায় কয় কোন কি হইব আল্লাহর বান্দায় মাতে ও কুমড়া বানাইয়া হাত দেয় দুই তিন হাত মাথার বাদে আল্লাহর বান্দে তো মাতইল না ডরাই গেছে রে ইগুরাই জিন দেবে লাগালো ভাই জায়গা পড়তে আব্দুল খালি মাথে পিঠা খায় আই দেখু ডাটটা কইল ভাই আয় ও ভাই আয় আজ মাতল না ইবাইলো পিঠা বেবজন পানি যদি মুখ ধরে বারে খবর বাদ আছে এখন জানত ধরে ভাই রে জুয়া ভাই আইও আও রাইন তো হতা পিঠা আমার জানত তুমি আও কোন কি আমরতা সারা ঘাটা হলো রানী তুমিও দিলা রা ধরবেন আমার হর ওয়াজ ইলা এখন ধরবেন আছে শুনা ভাই মুখ কাটাও বারু বারই নাই তো আল্লাহ ও দয়ালি দোন খান্তনে মারবল্লা थोड़ा जिक्र मारो ला इलाहा ओ अरे वो नहीं तो नहीं उसको ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া দাও আমার লগে জমিনের কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি সালাম আর এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম ফামান কানা ইয়ারজু لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে বন্দায় যদি মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্দা জমিন আমলে সালিহ নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন স্বামীর খেদমত একজন মহিলায় করছ এর নাম হইল কিতা বলে এর নাম হইল হযরতে রহিমা আল্লাহ জমিন রহিমারে তো সম্মানী বানাইলা
হযরতে রহিমার জীবনী এখন পর্যন্ত জমিনও আছে, কিয়ামতের আগ পর্যন্ত জমিনও থাকবো না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি জাইনাসলাম এনার নাম হইল হযরতে রহিমা। এই রহিমা কি কারণে আল্লাহ জমিনের মধ্যে একজন নবী দিছলা, যে নবীর নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ দলের মধ্যে কম দিলা না, জলের মধ্যে কম দিলা না, আল্লাহ জমিনের পরীক্ষার মধ্যে ফলাইছলা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ও পরিমাণ আল্লাহর ইবাদত জমিনে করছেন, যে ইবাদতের কারণে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে ফলাইছে। আইয়ুব আলাইহিস সালাম একদিন নামাজ আরম্ভ করছেন, এমন সময় বিষাক্ত পোকায় কামড় মারি দিছে। কামড় মারার লগে লগে জায়গাটা লাল হয়ে গেছে, চিনকারি মারে। আইয়ুব আলাইহিস সালামে নামাজ বাদে চুলকাইছেন, 2-4 দিন যায় গিয়া যাওয়ার পরে দেখা যায় জায়গাটা কালো হয়ে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ হইয়ার মা বইন হল হযরত আইয়ুব আলাইহিস সালাম যে জায়গার মধ্যে ফুকায় কামড় মারছে, কয়েকদিন বাদে দেখা যায় সেই জায়গার মধ্যে আপনার হুজ হয়ে যায়। কি হইছে? হুজ হয়ে গেছে। ওইতে ওইতে সারা শরীর হুজ হয়ে গেছে। একজন নবী ভাই, আজ আমরা 1 দিন 2 দিন বেমার হলে সবর নাই। আইয়ুব আলাইহিস সালাম 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 18 বছর জমিনে বেমার রয়েছে। একটা সেকেন্ড আল্লাহর ইবাদত নেই করছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের শরীর হুজ, মাটির মধ্যে ফুটি আল্লাহর ইবাদত করেন। শুধু খালি হুজ নাই রে, আল্লাহর হুকুম হইছে সারা শরীর বাইগলা পয়দা হইছে, শরীর তলে দুর্গন্ধ বাইর হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবি জমিনে আসলা। একজন বিবি জানাইলা, ও স্বামী আইয়ুব, তুমি জমিনের মধ্যে নবী, তোমার ইলা বেমার কোন কারণে? তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হর, তোমার শরীর তলে এমন দুর্গন্ধ বাইর হর, আমার যারা সম্ভব না দয়া করিয়া তুমি আমার বিদায় দেব, আমার বাড়িতে যাইতাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম ফরমাইল, বিবি যদি তোমার ইচ্ছা হয় তোমার বাবার বাড়িতে চলিয়া যাও, আর যদি ইচ্ছা হয় তাহলে আমার বাড়িতে রয়ে যাও, কোনো অসুবিধা নাই। একজন বিবি সরিয়া যায়, কয়েকদিন পরে আরেকজন বিবি সরিয়া যায়, আরো কয়েকদিন পরে আরেকজন সরিয়া যায়। আল্লাহ জমিনে এমন বেমার দিছেন যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া যায়, মাত্র একজন বিবি জমিনে রইছে, এনার নাম হইল হযরতে রহিমা। ও মা বইন হল, তোমার স্বামী দুঃখের সময় তোমার যে স্বামী, সুখের সময় তোমার স্বামী। তোমার স্বামী যদি জমিন বেমার পড়ে যায়, তোমার স্বামীর খেদমত করো, সেবা করিয়া যাও। তোমার স্বামী যদি খুশ ও রাজি হয়, আল্লাহ তোমার ঘরে খুশ ও রাজি হইবা। তুমি মারা যাইবা, আল্লাহর জন্য চাইবাই, কোনো অসুবিধা হবে না। কোন কোন সময় দেখা যায় ইলালে কারিলি মহিলা জমিন আসনে রে, স্বামী জমিনের মধ্যে বেমার হয়েছে, আল্লাহর বান্দে স্বামী রে ভাত মাখিয়া হাত দিয়া ভাত আপনার চামচ দিয়া স্বামীর মুখ তুলিয়া দেয়। কোন সময় ভাত খাই না, স্বামীর জন্য বিবিয়ে রুটি বানায়, কোন সময় কেটা হরণে খিচুড়ি বানাইয়া স্বামীরে খাওয়ায়। আল্লাহর বান্দে স্বামীর সামনে জমিন খান্দল না করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জমিন আল্লাহর দরবারে দোয়া করবেন রে বাবু। আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দিছ তুমি আমার রেড সিগন্যাল, ঠিক আছে সিন্নির মশা আরেকটা দেব, আইজ ওয়াজ কবুল, আইজ ওয়াজ কবুল। আমার মা বইন হল আইয়ুব আলাইহিস সালামের খোঁজন বিবি আসলা, গেছেন খোঁজন, মরুল লাগছেন, জান বাঁচাইছে, কোনটা লাগছে না। একজন বিবি জমিন রইছেন, এনার নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা জমিন কি পরিমাণ খেদমত করলাম, কি পরিমাণ সেবা জমিন করিয়া গেছেন। বাইরে দেখো ইমানদার নেককারিনী মহিলা যারা আছেন, স্বামী বিদেশের জমিন যায়, বিবি জমিন নমাজ পড়িয়া জমিন কান্দন মারবুত, আমার স্বামীরে আপনার দরবারে আমানত দিলাম, হেফাজতে রাখিও। আয় আল্লাহ, আমার স্বামীরে আপনি জমিন বাড়ি খানো বাড়ানিয়া দেও। ইলাও মা বইলা সই বিবাহের পরে
স্বামী যখন বিদেশ জমিন যায় আল্লাহর বান্দিয়া করে দায়িত্ব নিয়ে খানি বলি বন্ধ হয়ে যায় কইলানি খানি বন্ধ হয়ে যায় ঘুম আপনার হারাম হয়ে যায় কোন কারণে আমার স্বামী বাড়ি চলে বাইর হইয়া যাইত্রা যদি আল্লাহর হুকুম হয় ঘুরি আইবা আর যদি মৌলার হুকুম হইলে ঘুরি আইতা নাই আল্লাহর বান্দে জমিন নামাজ পড়য় আল্লাহর বান্দে নফল রোজা ধরিয়া জামাইর জন্য দোয়া করিলেনি ইলা মহিলা জমিন আসয় স্বামী বেমার হওয়ার পরে জমিন তাহাজ্জুদের নামাজ পড়য় তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লাত বইয়া আল্লাহর দরবার হাত তুলিয়া দোয়া করেন দেব মৌলা আমি তোমার দরবারে দোয়া করি আল্লাহ যদি আমার জামাইয়ের হায়াত কমে যায় আমার হায়াত নিয়া আমার স্বামীর হায়াত আমলে বাড়াই দে কোন কারণে মহিলা হলে জমিন বুঝয় স্বামী থাকলে বেটির দাম জমিন আছে আর যদি স্বামী জমিন মারা যায় এই মহিলার দাম আপনার জমিন কমে যায় কমিলেন স্বামী থাকলে যে পরিমাণ দাম থাকে মারা যাওয়ার বাদে বহু বেটিন তরির দাম কমে যায় কারণ নিয়ম নীতির ভিতরে রইতে পারেন না কোনো সময় বাজার আট তো করতাম হরুতা হরু হইলে বেজান সমস্যা মানুষের কাছে বাদ হয়ে যায় এর কারণে নেকখার বেঠিনতে নামাজ পড়িয়া দোয়া করেন দেবা মৌলা তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ আমার জামাইর আগে আপনি আমার জমিন টনে তুলিলে আমার স্বামীর আগে আমার জমিন টনে তুলিলেও যদি আল্লাহর বান্দি স্বামী জমিনও তা হয় আর আল্লাহর বান্দে যদি মারা যায় আল্লাহর বন্দায় যদি কবরের ভারো কবর লাগে না রে এমনিতে যদি বন্দায় জমিনও কান্দে ও মাহবুব তোমার এক বান্দি এই জমিন নাই জমিন তোরে বিদায় নিশ্চয় আমার ঘরে 40 বছর আসলা 50 বছর তোমার বান্দি আমার ঘরে আসলা জীবনে কোনোদিন দুঃখ দিছে না জীবনে আমার কষ্ট দিছে না মাহবুব তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আমার নবী ফরমায় বিবি মারা যাওয়ার পরে যদি স্বামী জমিন কান্দে কান্দে দোয়া করিলায় আল্লাহ এই বেটির শরীরের জন্য আল্লাহ দোজখের আগুন হারাম করে লইব সুবহানাল্লাহ নেককার বেটিনতে জমিন নামাজ পড়িয়া দোয়া করো বাইরে স্বামী যখন জমিন তলে মারা যায় অনেক মহিলা আছে লগে লগে জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় কোন কারণে একটা চিন্তা আছে রে আমি কম বয়সের বেটি জমিন আমার স্বামী জমিন নাই আমার আর কোন জায়গাতে বিবাহ হইব মানুষে কইবা আমার স্বামী মরি যায় আমার ইজ্জতের ডর আছে আল্লাহর বান্দির হরুতা লালন পালন করতো আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় স্বামী যখন জমিন তলে মারা যায় মারা যাবার লগে লগে ই আল্লাহর বান্দার বিবির জমিন মানুষে গোসল দেওয়াইন দেওয়াইলানি কে করেন মানুষে লাড়ি বানায় আল্লাহর বান্দির শরীর ফুলারা যদি শাড়ি থাকে রে জমিনের মানুষে লগে লগে শাড়িটা হইলাই বাজার তো নাকি করো বাইতে সাদা শাড়ি আনিয়া বনিরে দে যদি মা তাহলে বাবা জমিল তাহলে দামান মারা যাওয়ার পরে ফুলির জন্য মা বাবায় দোলা শাড়ি লইয়া যায় দোলা সায়া নিয়া দেন দোলা ব্লাউজ আনিয়া দেন বেটিনতে যখন জমিন কাপড় বদলাই গোসল দেওয়ায় হাতো খাস আছে রে টানি টানি মহিলা হলে জমিন খাসটা হয় জমিন খাস খোয়ায় এর বাদে কি করয় আল্লাহর বান্দির যখন লাখর ফুল খোয়ায় খানোর জম খাওয়ায় আল্লাহর বান্দির জমিন খাল দেব বলি আমার সোনা খোয়ারায় আমার হাতুর খাস খোয়ারায় আমি জমিন আমার স্বামী জমিন নাই আমার স্বামী আমার শাড়ি দূরে কুলো রে আমার স্বামী শিলং তোলে আমার সময় বড় মা করি আমার এই শাড়িটা নিয়ে দিসলা আইজ আমার স্বামী জমিন নাই জমিন তুলে বিদায় দিচ্ছে আল্লাহ আমার জমিন পরীক্ষার ফলাইছো আমি জমিন সাদা শাড়ি আমার পরে লাগবো আল্লাহর বান্দে জমিন নামাজ পড়িবা আল্লাহর বান্দার জন্য জমিন দোয়া করবা হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন বেমার আল্লাহ জমিন দিছলা যে বেমারের কারণে 3 জন বিবি সরিয়া গেছে একজন বিবি জমিন রইছে এনর নাম হইল হযরতে রহিমা হযরতে রহিমার দিন আইয়ুব আলাইহিস সালামের দ্বারও বই রইছিল ভাবে মুখ ভাই চাইতা হযরতে আইয়ুব আলাইহিস সালামে হযরতে রহিমার ভাইসাই জমিন ধরে জোরে জোরে ইয়া শুকর জোরে সালাম
হযরতে রহিমায় ফরমাইল, ও স্বামী আইয়ুব, আপনি মনের কোন দুঃখ গোপন করিয়া জমিন খান্তরায় আমার সামনে কইলাও, বলে বিবি রে, আল্লাহ জমিন আমার নবী বানাইছ, আল্লাহ বেমার পরীক্ষা দিছ, আমি বেমার পড়ার কারণে আমার শরীর ভুজ হইল, শরীরের মধ্যে ভুল হয়ে গেছে, আমার শরীর তলে দুর্গন্ধ বাইর হর, আমার 4 জন বিবির মাঝে 3 জন বিবি আমারে ছাড়িয়া চালিয়া চলিয়া গেলা, মাত্র তুমি রইছো। আমি চিন্তা করিয়া এলাও, হয়তো তুমি রহিমায় আমারে বানাইয়া যাইতাই পারো। হযরতে রহিমায় বলবাইল, স্বামী আইয়ুব, আমি আপনার 3 বিবির সমান নাই, আমার নাম হইল রহিমা, আমার জন্য দোয়া করিও, আল্লাহ জমিন আমার হায়াত বাড়াই দিতা, আমি যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইব আল্লাহর ইবাদত করব, তুমি স্বামীর খেদমত করো, আমার জন্য দোয়া করিলাম। বাইরে জওয়ান, জমিন নামাজ বন্ধ করিও না, আল্লাহর ইবাদত কোন সময় বন্ধ করিও না। একদিন আইয়ুব আলাইহিস সালামের শরীর তনে একটা পোকা মাটির মধ্যে পড়ে গেছিল, ইশারা দিয়া ফরমাইল, রহিমা, এই পোকাটা আমার শরীরের মধ্যে তুলিয়া দেও। বলে, ও স্বামী আইয়ুব, এই পোকা যদি আমি তুলিয়া দেই, এই পোকা খাইলে আবার কি হইব জানো না? এই পোকা খাইয়া পেটর ক্ষুধা নিবারণ হইছে, পড়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, রহিমা, তুমি জানো না এই পোকাটা আবার আমার শরীরের মধ্যে তুলিয়া দেও, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জানাই তোমার 18,000 মখলুকাতের লগর এক মখলুক পোকা, এই পোকার জন্য আমি আইয়ুবে আমার শরীর বিসর্জন করলাম, হয়তো পোকার কারণে আল্লাহ আমার মায়া করে লইবা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেদিন জিহ্বার মধ্যে ফুকে গুয়াই গেছে, ওই সময় জমিন তলে আকাশের বাইরে কান্দিছিল আর কইছিল, আল্লাহ, আল্লাহ তোদের ব্যাপার দিলা, এই জমিন আমি খুশি করছি, আল্লাহ নারাজ হইছিল, কতদিন আমি জমিন পড়িয়া তোমার গোলামি করলাম রে দয়া, ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার জিহ্বার মধ্যে ফুকাই গেছেন রে দয়াল, আল্লাহ যে জিহ্বা দিয়া তোমার নাম আমি জমিনের মধ্যে লইয়া, ও মাহবুব, যদি আমার জিহ্বার মধ্যে ফুকাই যায় তাহলে তোমার নাম আমি লইতাম পারতাম না রে দয়া, আল্লাহ আমি অনুরোধ করিয়া সারা শরীর ফুল দিলাই, ফুকা দিলাই, শুকরিয়া আদায় করিয়া, কিন্তু আমি দোয়া করিয়া আপনার কাছে আমি দোয়া করিয়া আমার জিহ্বা খান আপনি হেফাজত করিলাও, যদি আমার জিহ্বা হেফাজত করিলাও আমি তোমার ইবাদত বঞ্চিত হইতাম না। এর কারণে মা বইন বিবিয়ে যদি জমিন বেশিরভাগ নাফরমানির কাম করিয়া যায়, এই নাফরমানির কারণে কম দিনের মাঝে জামাই জমিন তনে স্বামী মারা যাইবা। মা বইন নমাজ পড়িও, স্বামীর জন্য দোয়া করিও, স্বামীর খেদমত করিও, যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হইতো না। বেটিন তোর বেহেশত হইল জামাইয়ের পাওয়ার তলে, আর সন্তানের বেহেশত হইল মার কদমের নিচে। বাইরে জওয়ান, অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, আর যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিও, আল্লাহ তোমার মা বাবার কবরের মধ্যে সবটা নিয়ে পৌঁছাই দিবা। এত মানি আল্লাহ আমরা বানাইছে, কিন্তু আমরা ব্যবহার, আমরা খাসলত অথবা বাইরে জওয়ান, আজ মানুষের লগে আমি জমিন বালা ব্যবহার করতাম, মানুষের লগে সুন্দর ব্যবহার করতাম। নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে জমিন তান বয়স তলে ছোট যারা সৈন্যরারে মায়া করে না, মহব্বত করে না, ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যাইন জমিন তান বয়স তলে বড় যারা সৈন্য বড় এরারে সম্মান করেন না, তাজিম করেন না, নবীজি ফরমাইল ফালাইসা মিন্না, এই মানুষ আমার নীতিমালার ভিতরে নাই।
বোঝা গেল নবীর চরিত্র, নবীর হুকুম হইল আমার বয়সতনে হরু যারা আছে এরার লগে যখন আমি মাতিম সুন্দর ভাষায় মাতিব মনা ও ভাই আও, ও ভাই আও, ও ভাই আয় হইলে খামাইবেন, ও ভাই আও। আমার বয়সে বড় যারা আছে যদি আমার বড় ভাইয়ের সমতুল্য এনারে বড় ভাই হিসাবে মায়া হল সম্মান দিতাম, বাবার সমান হইলে বাবার সমতুল্য হইলে বাবার সমতুল্য দাম দেওয়ালাম। ওটার নাম কিতা বলে ইমান যদি থাকে, মুমিন মুসলমান যদিও পরিপূর্ণভাবে ইমানদার তাহলে তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার আখলাক আল্লাহ বালা করে দিবা। হও না সুবহান। উপস্থিত হাজিরিন, এই জমিনও এমন একজন নবী যে নবীর চরিত্র কিরকম আছে হইলে রাইট হয়ে যাইব, নবীর চরিত্র হইয়া শেষ করা সম্ভব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছে। নবী হলরে আল্লাহ মুজিজা দিছেন, কিন্তু আমরা নবীর আল্লাহ কি পরিমাণ মুজিজা দিছে বলে অসংখ্য মুজিজা দিছেন আল্লাহ। হাত মোবারক মুজিজা, চুল মোবারক মুজিজা, নখ মোবারক মুজিজা, প্রস্রাব মোবারক মুজিজা আছে। সুবহান। এত মায়ার নবী, এত দয়ার নবী যে নবী জমিন উম্মতির একটা বার আপনার বলিছে। আমার বুজুর্গ এমন একজন নবী এই দুনিয়ার জমিন, এমন একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী। নবীর উম্মতের জন্য কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত উম্মতির রাসূলুল্লাহ জমিনে একটা বার বলেছেন না, একবার বলেছেন। আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযী তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি সকল, এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহ একটা নফসরে পয়দা করলাম। এই নফস দিয়ে আমরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় এই নইলে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। এরপরে আমার আল্লাহ ফরমায় وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ ফরমাইল আমি আল্লাহ এক নফস তনে আরেক নফসরে পয়দা করলাম এনকে বলি আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় বান্দা বান্দিরে এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত নারী পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। আমরা সারার মা এনার নাম হইল হযরত হাওয়া আলাইহিস সালাম, সারার বাবা জাইনের নাম হযরত আদম আলাইহিস সালাতু। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন ও গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে গর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই গর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। কওলা সুবহানাল্লাহ, জোরে কওলা সুবহানাল্লাহ। এখানে ভাই জবর হই যায় না, মাথা লাগবো। কত হেরান হইয়া আমারে দাওয়াত দিছে আর খানে খানে হয়েছিল কিছু
স্বামী স্ত্রীর ওয়াজ হইত। যারা ওয়াজ করতাম এরা জানে হায়াতে আসছেন সকল বেঠিন সজাগ নাই, কারণ আজরাইল তো হলো বপ। বিয়ালে যদি চা দিতে দেরি হইতে উমৈশ জানোর ধরে ওয়াজ থইয়া ঘুমাইতে। আর বহুত মা বই নকল সজাগ আছে না চলে, এর কারণে অগরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে গরো জামাই বউর মাঝে সিজিল আছে, ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমি কিছু আলোচনা করবো, আপনারা বইবান। হ্যাঁ বইবা। আমি টাইমের ওলা গুরুত্ব দিই, কারণ আমার আগে করে সিরিয়াল লাগাইল থাকে। আপনারা জানো আমার ইনোর সাহেবে যে দাওয়াত দিছে কইছেন ঠিক 10টায় হয়েছে হইব ইনশাল্লাহ। খাইল মনে নাই যোগাযোগ হয়েছে, কইছেন 9:30 আমি হয়েছি না খামলাই। আমি 10টার ভিতরে 12টা ধরে আমার তারিণীপুর ওয়াজ আসলো, আমার ওয়াজটা আইজ ক্যান্সেল হয়েছে, বুঝাইছে। ইন্টনে যদি যাই গিতে কইবা তো মায়া করিতা নেই, আর তাই নিয়া ফালাইয়া গেলাগি। এর কারণে আর কর্মকিতা বিপদ হয়ে গেছি। দোয়া করবো আমার লাগে ইলা আমার ওয়াজ মিস হয়, বুঝাইছে। কারণ আমি আমার টাইম 10টা তো 11:30 আমি ধরছি, 11:30টায় রওনা দিলি আল্লাহ আমারে 12টায় তারিণীপুর নিয়ে যাইলাম। তো যাক মৌলার হুকুম হয়েছে না, এর কারণে আর যাওয়া যাইতো না। কারণ বলো আমার 12টার বাজি দি বলে না, এর কারণে এই জমিন যদি নষ্ট হয়েছে এই জমিন খান নষ্ট করিলাম বলে না। কিছু সময় আলোচনা করবো, আপনারা বইবা তো বইবা, কিছু সময় আলোচনা করবো। আল্লাহ যদি আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। নবীজি ফরমায় খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। এর কারণে আমার বুজুর্গ যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, যে মহিলা জমিন বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাম। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বর হইল এই কইলা বেটির বাপর গাড়ি কখন আছে দেখা লাগবো না, বাজারের বিটা আছে নি দেখা লাগবো না রে ভাই। যে মহিলা জমিনের মধ্যে বিবাহ করবাই, এই মহিলার 4টা গুণ চাইয়া বিবাহ করিলাম। এর মাঝে একটা হইল দিনহা, ও মহিলা জমিল বিবাহ করিও। যে মহিলা দিনদারিনী মহিলা, ওলা মহিলা চাইয়া জমিল বিবাহ করিও। কোন কারণে? ইলা মহিলা যদি জমিল বিবাহ করিলাও, এই মহিলার কারণে আল্লাহ তোমার গরো রহমত এবং বরকত নাজিল করবা। কওনা সুবহানাল্লাহ। জামাইবুর দরবার লাগে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জমিন টান করো মাত খাটাখাটি আরম্ভ হইছে 10 জনে। আরেক বেটা বারে আইয়াও বাইরিস, তারা জামাইবু দরবার করছে। দরবার করি আইছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবার, যে নালিশ দিত আমার বিচার খান তাই করে দিতা। বারে আইয়া শুনে যে ব্যবহার লই আইছে এই ব্যবহারই নওয়াজ। মারিও না, আমি মারিও লাম লাম লামার বাদে মারিও না। আর ইটা করতাম না বলে না, আয় তোর বাড়িতে দিতাম, তোর বাপর গেছে লইয়া বলে এখানো যাইতে বলে বাড়ি বলে। আর এরা লইলাম বাজে কাটল গাছের ধুকল গাছ, এরা লইলা তাই ভোগাছ। আর আমি বুঝেছে বেটা আইছে জামাইবর দরবার লইয়া হযরত ওমরের কাছে নালিশ দিত। আইয়া হলে গরো 12টার পাকিস্তানের চলে বারে বাইরেছে। আফতা খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে হইছেন। বাড়িয়া দেখেন একজন মানুষ কইলা কিতারে বাবা কিতার লাগি আইছো? বলে না কোনটা মাতে না বলে কও না। বলে ও খলিফাতুল মুসলিমিন, আমি যেতার লাগি আইলাম, আইয়া দেখি আপনার ঘরে হইতা আছে আর কারে হইতা।
যে বিচার লই আইলাম আইয়া দেখি আপনি বিচার করতা আপনার ঘরে জিহাদ চলে কইলা ভাই আয় বই বইয়ের বাদে কইলা আমি আমার বিবিরে মাফ করে দিলাইলাম কওনা সুবহানাল্লাহ কোন কারণে বলে আমার বিবির মাঝে দুইটা গুণ আছে রে এই দুইটা গুণ যদি কোনো মহিলার কাছে থাকে এই মহিলার জমিনও কোনো সময় মানুষে খাদাইতো না নাম্বার 1 হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমি যখন বাড়ি থেকে বাইরে যাই আমার আব্দুল্লাহর মা বাড়িতে হয় বাড়ি পর্দে বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হইতে দেন না কওনা সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ ইলা বহুত পেটি নকল আছে খালি বেটা বাড়ি আছে আর জীবন সঙ্গ আর মোবাইল লই চলছে সাগলে বাড়ি উমইছল দিতরা উঠে খাই ফেলাই দিত ই খবর নাই কারণ মোবাইলে দেন না সাগলে খাও কইতরা ইতা সব খাই সব খাইয়া যাও অগুন নিশায় ধরছে ছাগল খাতাইবার সময় নাই হযরত তোমারে কইলা আমার বিবির মাঝে একটা গুণ আছে বাড়ির সব জিনিস খেয়াল করেন আরেকটা গুণ আছে বাগুলা পড়ে না বাগাস্তনে কেউ লইয়া যান কি দেখা লাগবে না হে থইয়া যাও খুঁজা নিতা এর কারণে বাইরে জোয়াল যা গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক আর বেটিনে যারা এরা বেটাইল তোর শরীরের পোশাক হলা সুবহানাল্লাহ ইকান দুনিয়া গাই যদি বারলামি তো ভাই আও তুমি আমার শরীরের পোশাক মাটিত পড়ব নি হট্টা বাচ্চারা একটা মাটিত পড়তো না চাচা অন্য আলু করে মাখিলি যাইন বিয়া করছো আপনার বিবি যাই না ছয় এই নইলে আপনার শরীরের পোশাক আর টান লাগি আপনি তার শরীরের পোশাক সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল ওয়াজ মুসন উঠে আমার বুজুর্গ এক মানুষ তো গেছে না আমি মনে হলে ধরাইলাম আমার তুইয়ালে যাইতে না যাইতালে শুকরিয়া মাহবুদর কাছে যে ফজরের আগে ওয়াজ করলে কিতা যে আল্লাহ আমার লগে মানুষের অত মায়া ফজরের আগে ওয়াজ করলে ভরপুর প্যান্ডাল তখন হলো সুবহানাল্লাহ হ্যাঁ এটা আমার মাঝে কোনটা নাই আপনার দোয়া আমার উস্তাদ পীর মুর্শিদের দোয়া আর আমার মাই আর বাবার দোয়া আমার অসংখ্য দোয়া এর কারণে আল্লাহ আমারে এই দুনিয়াত বাদশাহী হালতে চলার হলো সুবহানাল্লাহ আমার লাগা আমার লগর বহু আজ বাড়িত আজ যে খালিম রে আমি ফোন করছিলাম তাইন করছিলাম করিয়া জিকাইতরা যে ভাই খানো বলে আমি অন্ত না হনো বলছে আল্লাহ তোমারে গছি লেছে রে ভাই আমি বলছি তুমি বেজান বলে না আমি নমাজ পড়িয়া দোয়া করিয়া আল্লাহ তোমার ওলা রাখো নিজের বাক্কা দুঃখ লাগছে কারণ একলগে ওয়াজ করছি আজ 16 ফেব্রুয়ারি আল্লাহর বন্দা বাড়ি বরাকো মানে আলিম ফাইতরা কত ওয়াজ আইজ বরাকবাড়িতে 31টা ওয়াজ হওনা সুবহানাল্লাহ করিমগঞ্জ হাইলাকান্দি শিলচরে 31টা ওয়াজ আমি কইতাম পারবো জায়গা অ্যাড্রেস দিয়া দিতাম পারবো 8-9টা ওয়াজ আমি রাখতাম পারছি না দাওয়াত হয়েছে এর বাদেও কিছু আছে দাওয়াত নাই টোটাল 31টা ওয়াজ আইজ চলে কিন্তু আল্লাহর বান্দা একটা দিন ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ বান্দায় যদি ওভারটেক করিলায় তে লগে লগে আল্লাহ বন্দারে বরবাদ করিলেন বন্দারে ধ্বংস করিলেন এর কারণে বাইরে জমিনও কোনো সময় বড় হাত লাগিও না নিজে নিজে সরু মনে করি নিজে নিজে যত সরু মনে করবাই আল্লাহ তোমার জমিন অত বড় বানাইবা কওনা সুবহানাল্লাহ নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এর কারণে আমি যদি হই যে আমি আইজার কমনি আমি ওনার মুখ্য অতিথি হয় চাচা ডাক্তার খামাইতে নাই আমি হই আর যত উলামাই কেরাম দাওয়াত দিছে সারা তলর অতিথি আমি সারা আমার তলে আগুয়াইলেন বলে না এর কারণে নিজে বুজুর্গি দেখানিত লাগলে ধ্বংস নিজে সাহেবত লাগলে ধ্বংস মানুষে আপনারে হইতা ও মানুষের জমিনও মানুষে বালা ভাই
যে বন্দায় আল্লাহরে রাজি করিলায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহরে খুশ করিলায়, আল্লাহ বন্দার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ ফেরেশতা আপনারে জানাই দেন, তোমরা জমিনও যাও, মানুষের খানে খানে কইও আমি আল্লাহ বন্দারে বালা ভাই, তারা ওই বন্দারে বালা ভাই থাকো না। সুবহানাল্লাহ। বাইরে আমি যদি সারাদিন কইও না আমারে বালা ভাও, আমারে সম্মান দাও, ইজ্জত দাও, খামাইবেন, আমার আল্লাহ যদি আমার ইজ্জতি বানাইন না, আমার আল্লাহ যদি আমার সম্মানই বানাইন না, কোনো বেটার ক্ষমতা আছে নি আমার ইজ্জত দিতে হয় মাত্র না। আর আল্লাহ যারে খারাপ পাইলাই, আল্লাহ ফেরেশতারে জানাই দিন, তোমরা জমিনও যাও, ইয়া মানুষের খানে খানে জানাই দিও আমি আল্লাহ ও বন্দারে খারাপ পাই, এগুলো টাইনটাইনও খারাপ পাইলে। হায় রে হায় ভাই, এই জমিন আমাদের জন্য অস্থায়ী, আমরাও জমিন অস্থায়ী। এর কারণে মা বইল হল এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো, জমিনের মধ্যে নামাজ পড়ো, স্বামীর খেদমত করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার জন্য রাজি হয়ে যায়, যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। ওমা বইন হল তোমার স্বামীর কি পরিমাণ দাম তোমার কাছে শুনিয়ে যাও, আল্লাহর কাছে তোমার স্বামীর দাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় স্বামীর খেদমত, স্বামীর খেদমত এই জমিনও আল্লাহ বাদে যদি কোন মানুষের সজিদার অর্ডার দেব হইত, তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে। ও মহিলা হল তুমি তাই তোমার তার জামাইরে জমিনও সজদা করিলা, অর্থ দাম আল্লাহ বাদে যদি সজদার অর্ডার দেব হইতো, যে বেঠিন তোরে অর্ডার দেব হইল, যে বেঠিন হল তুমি তাই তোমার তার জামাইরে সজদা করিলা। এই কারণে মনে মনে করাই আইজুল্লাহ দাবত দেবা কাম লাগছে। আই 3-4 দিন ধরে সইল করছি, আইজ করো গিয়া কই ভাই হুঞ্চত নি থোড়া লাগি জান বাঁচিছে না, হাত আঞ্জা করে ধরিয়া বইল না, ইচ্ছা হইল না। আমরা তো সুযোগ পাইলেও ভাড়া উঠে যাই না। এর কারণে ভাবিল হল তোমার স্বামীর দাম কি পরিমাণ দাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় স্বামীর শরীরের মধ্যে যদি বরণ হয়ে যায়, বরণ চিননি, বরণ যদি হয়ে যায় আর বরণ ভাগিয়া যদি ঢেল হয়ে যায়, ফুসবার হইয়া পড়ে, বিবিয়ে যদি জিব্বা দিয়া স্বামীর ফুজ এইভাবে মুছিয়া দে, এর বাদেও কিন্তু জামাইয়ের হক আদায় করা সম্ভব নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। জামাইরা তো শরীরে বরণ হইয়া ফুজ বার হয়, দেখছো নি ভিটামিন সি খিলা বার হয়, পাখনা বড় ঢেল দিলা তাহলে ওলা লগে পিছা বার হইল মাত্রা ওলা যদি বাইয়া যায় এক কথার কথা হইতরা ওলা দিব্বা দিয়া যদি ঠানিয়া মুছিয়া দেন, রুমাল নাই ওলা, এর বাদেও জামাইয়ের খেদমতের হক আদায় করা সম্ভব নাই। ও বেটার নাম হইল তোমার স্বামী, এই নইলা তোমার স্বামী। মনে মনে দোয়া করায় আল্লাহ বরং দিবার কামলা একটু বিস্মৃতি দাও, বহু পরীক্ষা করে শোনা পাইয়াই পিলা বিস্মৃতি যদি হয় আর শৈল ধরে আর যদি হুঞ্চত নি দাতাবাড়ির খালি নজরুল্লাহ হোসেন লে আমার বাঘর বেটিয়ে দেব শোনা ভাই মোর দিদা খালি রেলর তলে দিয়ে আমার বিদ্যায় দে, আমার বিদ্যায় দে, আমি তোর মরর বাড়ছাই আর না। এর কারণে ভাবই না, এটা তো রাত 11টার বাদর ওয়াজ হতো, আর এটা খুরান হদিসের মাত নাই, মাথো না। আমার নুরহাম মোসাবে কইছিল না, আরে গো মারাইছে রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি লাগাইল মাল্লা এখন নজরুল ইসলামের ইমান গেছে কি ব্যায়ামটা। রবীন্দ্রনাথ ঠাকুর লাগান দাড়ি, এ উর্দু লেখের ওয়াও রে দাল উর্দু, আলিফ রে দাল উর্দু তোলা না। ও বুঝো তার গন তুই আরেকজনের গন বিচারে, এখারে হুদা, এখারে হুদা এটাও হনো গেছে ছাগল রাত্রা, বুঝেছে। আর মোবাইল খালি খাটিয়া নজরুল ইসলামর হল্লা হেনর মাথা ওগুলো দেখিয়া নজরুলের ফটো থাকলেও চ্যানেল মারি যায়। ও দেখায়নি আমার ভাই আইন বাদ, ও নজরুল উঠবার আগে আঠাই আর ও শিলচর তো নেই বাদ তা হয়। হ্যাঁ ও তা হইয়া লাভ নাই। এর আরে গুরু হেগু আছে মুল্লা কোন দিন খানো তাইন টেন হইতে পারবা, মুল্লাই হইতে পারতো না দাওয়াত খানো তাইন টেন হইবা, হুজুর অন্তনে বাদে অন্য নাই। ইটা হইয়া না মারাই ভাই, মারাই ভাই। আমি আমার আগুয়া হিসাবে আমার মাঠে মাঠে আছি,
আমার কেউ যদি জিকাই নাই খান বলে মাতিও না তোমার ওয়ার শ্রেষ্ঠ বলে বলে তে আল্লাহর কারণ হইয়ার মানুষ শুনে যে কোনো ফায়দা নাই ফায়দা আছে আল্লাহ যদি খামো লাগাই না তে যাই হোক আমার বুজুর্গণ ও মা বইন হল তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামীর সেবা করিয়া যাও যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর হাবিব তোমার উপরে রাজি হইবা আর যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা জান্নাতি মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন হযরতে আলীর লগে ঝগড়া লাগি গেল আল্লাহর হাবিবে যখন খবর পাইন খবর পাওয়ার লগে লগে হযরতে ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ যায় রাসূলুল্লাহ ফরমাইলেন মা গো ফাতিমা এখন আমার কইলাও আমার আলী কোন কারণে তোমার উপর বেজার হযরতে ফাতিমা ফরমাইল ও বাবা জান আপনি খুশ হয়ে যাও আপনার দামান আলীর আমি জমিন খুশ বানাই লাইছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইল মা গো ফাতিমা তুমি জানিয়া রাখিও যদি তোমার স্বামী আমার দামান আলী জমিন তোমার উপর নারাজ হইতা এই সময় যদি তুমি মারা যাইতা আমি রাসূলুল্লাহ তোমার জন্য যাতাইলাম না আয় রে আয় কতক্ষণ হুঁশিয়ারি দেবা বুঝবারায় তোমার তুমি যদি মারা যাইতা তে আমি নবীজি তোমার জনজাত আইলাম না বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাবা বলে বাপ হইলে কি তৈল তোমার স্বামী তোমার উপরে নারাজ মাত বুঝা যান জন্নতি মা বইন হলো সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর কারণে মা বইন হল হযরতে ফাতিমার জীবনের ভাই সাও হযরতে আসিয়ার জীবনের ভাই লগে মায়া সিয়াত খান তুলে মারনা মাশাআল্লাহ মাশাআল্লাহ সময় কম আমি দোয়া করব একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা কওরে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার পকেট জমিন খালি বানাইতা না আয় আল্লাহ তোমার বান্দা আমার আব্দুল হামিদ ভাই আমার দাওয়াত যে করে আসলো মাহবুব তোমার বন্দার 1000 টাকারে কবুল ফরমাও তোমার বন্দার হায়াত বাড়াও মা বাবার হায়াত রে বাড়াই দেও আল্লাহ তোমার বন্দা বড় ভাবি তোমার বন্দার বাবরে দূর করিয়া দেও আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন খালি করিও না সারাই হো আমিন এর বাদে কোন ভাই 1000 টাকা বাদে দিলই করে ভাই তোমার নাম খান হইলাও আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার ইজ্জতি বানাইবা নাইনি দেও না একজন ভাই আগে তো দিছো আচ্ছা 500 টাকা করে দাও 500 টাকা একজন ভাই এখন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মাওলানা সবর 500 টাকারে কবুল ফরমাও আমার মাওলানা সবর হায়াত রে বাড়াই দেও মা বাবারে আপনি মওলায় মাফ ফরমাও আল্লাহ ওনার বান্দার জীবন রে ইজ্জতের জীবন বানাই দেও সারাই গো আমিন আরেকজন ভাই আমির আলী সবর নগদ 500 টাকারে আপনি কবুল ফরমাও সারাই গো আমিন এক ব্যাগ সিমেন্ট দাও রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার মধ্যে গানোর কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দিবা এক ব্যাগ সিমেন্ট নাম কিতাব আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আর মুজালি সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই গো আমিন 2 নম্বর আরেক ব্যাগ সিমেন্ট দাও না রে ভাই নাম কিতাব আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নূর হোসেন ভাই 12 মাসে 1200 টাকা দিবে কবুল করো আল্লাহ 12টার সময় তোমার বান্দা হলে দিতরা কবুল করো আল্লাহ ইতা মানুষের পকেটে জমিনও কোনোদিন খালি বানাই না সারাই গো আমিন আর নাই নি এক ব্যাগ সিমেন্ট নাম কিতাব আয় আল্লাহ গরম পানি তোমার বান্দা আমার ভাই ইসলাম উদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দার যত মধ্যে আনন্দ খার কবর আল্লাহ সারার কবরের জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই গো আমিন
এর বাদে আরেকজন ভাই হাত কান তুলে মানো না রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার বাবার টন জমিন সরাই দিবা। নাম দিলা ভাই, ভাই আল্লাহ তোমার বন্ধু আমার আব্দুল হালিম ভাই 1000 টাকা কবুল করবা। আল্লাহ তোমার বন্ধু হলে যে আশায় যে নিয়তে তাহলে কবুল করবা। আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মাফ করিয়ে দে, এক এক টাকার বদৌলতে খানদানের একের জন্য মধ্যে গান্ডে মাফ করে দাও সারাই আমি। বাইরে আর কোনো ভাই নাই নি। আয় আল্লাহ তোমার বন্ধু আমার বেঙ্গালুরুর এক বাইরে 500 টাকার কবুল করবো। বাইরে বড় দুঃখ লাগে, বেঙ্গালুরুর জমিনও গেলাম দেখি আইলাম আমার জোয়ান ভাই নাইট ডিউটি করেন খুব নিয়ে বড় দুঃখ লাগছে। আল্লাহ মেঘালয়ের জমিনও নেবাইছ, মেঘালয়ের মানুষ কয়লা খাটার যায় না, আমি দেখি দুঃখ লাগছে। আল্লাহ আমার যত ভাই আয় বিদেশের জমিনও আছে, আপনি মৌলাই তারে হেফাজত ফরমাও সারাই হো আমি। আর নাই নিছি ভাই, আরো 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেও না, দোয়া কর আল্লাহর ঘর মসজিদের ঘর কেন লাগতো 2-3 ব্যাগ হয়েছে না, আরো নাইনি আর কোনো ভাই জোয়ানোর মাঝে নাইনি যে আমি 1 ব্যাগ সিমেন্ট দিই আগে দিলে সেটা বুঝো সব। আয় আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানাব হবিবুর রহমান ভাই 1 ব্যাগ সিমেন্টের কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বন্দার মা বাবা তামারে মাফ ফরমাও। যত মুর্দে আনন্দ আর খবর আল্লাহ সারার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই হো আমি। আয় আল্লাহ তোমার বন্দা জানাব লোকমান আলী সাবর 1 ব্যাগ সিমেন্টের কবুল ফরমাও, তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার যত মুর্দে আনন্দ আর খবর আল্লাহ সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও সারাই হো আমি। আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, আর এলাম লাগে আপনারাও গিয়া ঘুমাইতাম। আমার অনুরোধ ফজরের নামাজ গান জমাত পড়া চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করতে সারাই হোক আল্লাহ আমি। ভাই আইসো খানো দা আবার হইছে না তাই নাই ত্রানি আল্লাহ আল্লাহ দেব। বউ বড় 14 তারিখ রাত জিরিবাম ধরে ভালাই আইছি মাই বুঝাইছো, জিরিবাম ব্রিজ তো সবার আগে ওদারও জিরিগা 9:30 টাইম আমি গেছি, এর আগে যাবার বাদে ফোন করো আয়ু বলে বলে আপনি বাদে বলে বাদে কি বলে দাবর দিছি আইসো, আমরা যেবলা করবো এবলা ওয়াজ কথাই যা হোসে মোল্লা জিয়ানির মাসলা খুব গুছা উঠিছে। বাদে দেখছি আর ওয়াজ করিয়াও খামাইতো না, কইলেও দিন মানছেন না ওয়াজে কিতা দিন মানত। হ্যাঁ ও দোয়া করছো আল্লাহ আইছি আমি পয়লা হলো ভাই দারুণ লোয়ার বাদে ফোন করছেন আপনি কান্ন বলে, আমি তো গাড়ি বলে গাড়িতে আপনি গেলাগে বলে তো দুমা দিতাম নেই শরীর জাবির হোসেন সব ভালো আইছো না। আচ্ছা তো ভালো লাগছে আইছিল মসজিদ খানোর ভাই খেয়াল করবা, তারও মদরসা আর এখান আছে মদরসা খানোর ভাই খেয়াল করিও, আওলাদ মাদ্রাসা ছড়াইও, ইনর উলামায়ে কেরাম অকলর লগে মায়া রাখিও, দাওয়াত জিয়াফত দিওয়ারা রেদি দোয়া করাইও লাভ হইব। আমি কিছু মাতিছি পয়লা কিছু ফুর্তি করছি বেজার হইছো, আর ফুর্তি করলেও এটা কোরআন হাদিসের ভিতরে দি মাতিছি হলো না। হ্যাঁ অকলাইনো যদি শয়তান কোনোকে ভয় কইব মোল্লা খালি আশা বুঝাইছে, আমি আশাইছি নি বলো রাত 12টার বাদে তো ওঠাও আজ হইতো 12টার বাদে যদি চোখ মুজি খেছ ময়দানও দেখবা খালি কুটা আর মাইকর পারেটা আর কেউ নাই। এর কারণে আমার লগে দোয়া করবা, আমি যেন যাই মনে দোয়া করবো আপনারা লাগি খাস করি আমার লগে। আচ্ছা আমি দোয়া করবো, আমি যাইতাম না তাই না পারবা ও যে ওয়াজ দেখলেন করছি ঠিক আছে না, চা খাইতে ডাইনাতে খাবা না সরম খবরে দিয়ার না খইয়া দিয়ার ইরাই দিবে জমিনও বাউয়াতে এক ব্যক্তি খায় তার নাম হইল শয়তান, তবে আপনারা বুলে খাই লইলে শয়তান না। ইয়া আল্লাহ পানি নিনা চা কোন কিয়া করতা জ্বালাই বেলাই দিতে আল্লাহ দেব। তোরা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وأصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تكلنا في ذنبك ولا تهلكنا আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিম আল্লাহ গুনাহে মাফ ফরমাও আমরা জীবনের तमाम গুনাহে মাফ ফরমাও আল্লাহ খাস করে আমরা মায়ের বাবারে মাফ ফরমাও আমরা কবরবাসিনী মায়ের বাবার জন্য তো আউলা ফরমাও আয় আল্লাহ মুসলমানের হয়েছেন দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্ধু লরে তোমার হাওলা খরিয়ার কফিল বনি যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ তুমি মাওলায় দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়াল আল্লাহ রাস্তাঘাটের আফত বিপদ বলা মুসিবত तमाम তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও এই এলাকার হামসায়ার নয়া পুরানা तमाम মুদ্দে গান দেওয়া ফরমাও আল্লাহ যে গুরু হায়াতে আসুন নে কায়দে তুই বানান ফরমাও আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও ইতার ফকেটটা জমিনও খালি বানাই না আল্লাহ তোমার বান্দার সভাপতি সবর হায়াত রে দরাজ ফরমাও আল্লাহ সেতে কামিলা নসিব ফরমাও আল্লাহ ইদার খানো মাদ্রাসা আছে আল্লাহ সিকন্দর আলিয়া মুহাম্মদিয়া মাদ্রাসা খান্ডে কবুল ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানো এই এলাকার লাগি মাদ্রাসা খান্ডে নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি আল্লাহ ওয়াস্তে মাফ দিবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি